অসম্ভব, অসম্ভব। পলা পার্থ সম্পর্ক মেনে নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না বাবা। একেবারেই না, কোনো মতেই না। কি গো, তো কথার খেলাপ করছো তোমরা? হ্যাঁ দাদু, এটা কিন্তু অন্যায়। ঠিক আছে, তোমরা যদি কথার খেলাপ করো তাহলে কিন্তু আমরাও তোমাদের কোনো কথাতে রাজি হব না। রাজি নয় মানে? রাজি নয় মানেটা কি? তোরা রাজি হবার কে? রাজি হব তো আমরা। আর যদি আমরা সামাজিক স্বীকৃতি না চাই, হ্যাঁ, তখন কি করে জোর করবে আমাদের শুনি? দেখবি কি করে জোর করবো? হ্যাঁ দেখবো। দেখ তাহলে কি করে জোর। জোর তোকে আমি শেষ করবো। তোর একদিন কি আমার একদিন। বউয়ের বেতনে লোক হচ্ছিস কেন? বেরিয়ে আয়। বেরিয়ে আয়। না, 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 ওকে সামনে বার করে দাও। বাবা মাথা ঠান্ডা করো। না, পড়ে ফেলো। আগে পুরো কথাটা তো শেষ করতে দাও। বলছিলাম কি, ওই পলা পার্থর না, আরো পলা পার্থর কথা। না না, পলাপার তোর কোনো কথা এখানে হবে না। না, নিজে শুইতে জায়গা পায় না, শঙ্কর আরে ডাকে। তোমরা যা জট পাকাইছো হে থেকে মুক্তি পাইবা কেমনে এইটা ভাবো। খালি পলা পার্থ কেন? ওকে কি বিয়ের বয়স হয়েছে নাকি? দিদিমণি, কাম হিয়ার মাই ডার্লিং, এদিকে এসো, এদিকে এসো। বুঝিয়ে বলছি। হ্যাঁ, আমিও তো জানি ওদের বিয়ের বয়স হয়নি, কিন্তু কি হয়েছে, একদিন না একদিন তো হবে। তাই জন্যই তো আজ থেকে যেটাকে বলে অ্যাডভান্স বুকিং নাইটের মতো। এই যে একটু চুপ করবে, তাহলে আমি একটু বলতে পারি। দিদিমণি, এসো এসো, অত রাগ করো না। আমি বলছি বুঝিয়ে, বলছি যে তোমরা শুধু পলা পার্থ সম্পর্কটা মেনে নাও। বিয়ে এখন দিতে হবে না, ওদের তো বিয়ের বয়স হয়নি। তুমি ঠিকই বলেছো। আগে পার্থ পড়াশুনো শেষ করুক, চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর তো বিয়ে। তারপর তোমরা চাইলে ওদের ওপর নিয়ম কানুন চাপিয়ে দিতে পারো। দেখা করতে দিও না বা কথা বলতে দিও না, আমরা তাতে কিছু বলবো না। শুধু সম্পর্কটা মেনে নাও। ও বাবা, চুপ কর, চুপ কর, শুনতে পাচ্ছি না। আগের বার ওরা সুইসাইড করতে গেছিল। আমরা অনেক কষ্টে আটকেছি। তাই বলছিলাম, তোমরা সম্পর্কটা অন্তত মেনে নাও। যদি হিতে বিপরীত কিছু হয়ে যায়। সুইসাইড করতে গেছিল? তাহলে ঠিক আছে, মাইনে নিলাম। বাবা এসব কি বলছো কি তুমি? ঠিক আছে, ঠিক আছে, এদের বউ ভাতের অনুষ্ঠানের দিনে এই পলাপার্থর এনগেজমেন্টটা হবে। হ্যাঁ, তে আমার সায় নাই, কিন্তু উপায় তো নাই। দেখলে, আবার প্রমাণ করে দিলাম আই অ্যাম দ্য গ্রেট অর্জুন বসাক। আবার জয় হয়েছি। তোমাদের শর্ত মানতে 6 মাসও লাগেনি। কি বলো দাদু? হ্যাঁ, কমু 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 কমু। জিতছস তুই, ঠিক হয়েছে, ঠিক জিতছস, কিন্তু তোরা পথে, তোরা পথে। তোর লগে যদি কৃষ্ণের মতো একটা বুদ্ধিমতী মায়া না থাকতো, তাহলে তোর মুখ দর্শন করতাম না। মানে মানে কৃষ্ণই তোমার সব? হ্যাঁ, কৃষ্ণই। বড় আচ্ছা, কৃষ্ণের মতো একটা বুদ্ধিমতী মাইয়া তোগো বংশে জন্মাইল কি করে? অ্যামেজিং। তাহলে হোক, উৎসবের আয়োজন শুরু হোক। দাদা আর কৃষ্ণাদি তো পুরো জমিয়ে দিয়েছে। ফাটাফাটি প্ল্যান। সত্যি, আমাদের তো সারা জীবন ওদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। একদম। কিন্তু শেষ রক্ষা হবে তো? মানে দিদি এই গেরো থেকে বেরোতে পারবে তো? কথায় কথায় টেনশন করাটা তো তোমার স্বভাব। তুমি যাও, আরামসে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমোবো বলছো? একদম। তাহলে ঠিক আছে। এই শোনো, আমাদের প্রেমটা তাহলে দুই বাড়ির লোক মেনে নিল বলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার তো পুরোটাই কেমন স্বপ্ন মনে হচ্ছে। বুচি, দেখ তো এখনো স্বপ্নের মতো লাগছে নাকি? শোন, তোদের এনগেজমেন্টটা হবে ঠিকই, কিন্তু তারপরেই ইতি। তারপর নো কন্ট্যাক্ট, নো দেখা সাক্ষাৎ, নো কথাবার্তা, নো রিলেশন, স্ট্রিক্ট রেস্ট্রিকশন। কথাটা যেন মাথায় থাকে। কি বলছিস তুই দাদা? এটা কি করে হয়? তা কি করে হয়? না, এটাই হয়, কারণ এইরকমই ডিল হয়েছে।
ও আপনাদের বুঝি পছন্দ হয়নি? না হয়নি। আমিও না। ঠিক আছে, নো প্রবলেম, চলো বলে ডিল ক্যান্সেল করিয়ে দিচ্ছি। না না অর্জুন অর্জুন ডিল ক্যান্সেল করবে না প্লিজ। আমরা মেনে নিলাম মেনে নিলাম। মেনে নিলে তো? ভেরি গুড। অর্জুনদা অর্জুনদা অর্জুনদা, আমি তো কিছু বুঝতেই পারছি না, কি কাণ্ড বলো দেখিনি। তোমার বাবা আর তাতাই এই বাড়িতে এসেছে, আবার এই বাড়িতে বসে এই বাড়ির লোকেদের সাথে ভদ্রলোকেদের মতো কি কথা কইছে গো। মানেটা কি? কি বলতে চাইছিস নাকি? ভদ্রলোকের মতো কথা বলছে মানে? অর্জুনদা ভদ্রলোকের মতো কথা কইছে মানে ছোট লোকের মতো ঝগড়া করছে না, খেয়ে করছে না, কি সব আলোচনা করছে। আমাকে তো উপরে পাঠিয়ে দিল, নিচে কথা শুনতেই দিল না। অর্জুনদা বলে না কি হয়েছে, বলে না বলে না বলে না বলে না। আমি কি করে জানবো রে বাবা? আমিও তো এখানেই রয়েছি নাকি? লম্ব করো নাকি? আমিও একটা তোর সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন যে কথা বলছি। সর, আমি যাই সিঁড়িটা ভালো করে পরিষ্কার করে দিই। একদম একদম কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। আমি বুঝি না ভেবেছিস ওই সিঁড়ি পরিষ্কার করার বাহানায় গিয়ে নিচের লোকেদের কথা শোনা না? তুই 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 এই জায়গাটা ভালো করে পরিষ্কার কর, ভালো করে পরিষ্কার কর। আমি পারবো না, আমি পারবো না। এই চম্পা, যা বলছি সেটা শোন, নাহলে কিন্তু আমি ওই দেখো পার্থদা দাঁড়িয়ে আছে। তাতে কি হয়েছে? তোমরা প্রেম করো না, প্রেম করো। আমি দেখবো না, আমি দেখবো না, আমি শুধু শুনবো। আর তোমার ঘরটা ভালো করে পরিষ্কার করে দেবে। এই তোর তোর এত বড় সাহস, আমরা প্রেম করব তুই সেটা শুনবি? কেন কি হয়েছে? কি হয়েছে মানে কি? এই তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও না। যাচ্ছি। বাবা যা চলে গেল। যা চলে গেল মানে কি? চলে আমরা দেখি এখানে দাঁড়িয়ে থাকবে না কিও? তাহলে কি? হ্যাঁ তোমরা প্রেম করবে আর আমাকে দোষ দেবে? যত দোষ বন্ধ কর। ক্যাটারিংকে বলা হয়ে গেছে বুঝলি, কিন্তু এই শর্ট নোটিসে ভালো মাছ পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আর এখন মাছের কথা বাদ দিয়ে বোঝাই, এই যে এত লোক, এতগুলো নিমন্ত্রণের কার্ড এত তাড়াতাড়ি ছাপাবো কি করে বলতো? বাবা তোমরা কার্ডের কথা বলছো? আরে টেনশন করো না, এখন তো ব্রডব্যান্ডের যুগ, মেটেরিয়াল দেবে একই দিনে সব ছাপিয়ে দিয়ে দেবে। তোর ছেলেটা না একেবারে দু কান কাটা। ও এখন আমার ছেলে নয়, তোদের এই ঘটি বাড়ির জামাই। অপদার্থ শয়তান ছেলে কোথাকার। বাবা অপদার্থ বা শয়তান যে কোনো একটা বল, দুটো একসঙ্গে হয় না গো। ভেবে দেখো, যারা শয়তান হয় তাদের পেটে পেটে কিন্তু অনেক বুদ্ধি থাকে। আরে বাবা অত বুদ্ধি নিয়ে কখনো অপদার্থ হওয়া যায়, তাই না তাতান? মোচাই, একে আমার চোখের সামনে থেকে সরা, মানে তোদের বাড়িতে কিন্তু আমি যা না বাবা, আমি তো তোমার চোখের সামনে নেই, আমি তো এখানে বসে বসেই তোমাদের সব কথা শুনবো। এটা হচ্ছে তোমার দিদি শাশুড়ি চন্দ্রহার, আমাকে মুখ দেখে দিয়েছিলেন। আর এইটা হইতাছে আমার মায়ের মকরমুখী বালা। মার খুব ইচ্ছা ছিল অর্জুনের বউরে যেন এটা দেওয়া হয়। এই যে দিদি ভাই দেখো দেখো, আমি অনেক দোকান ঘুরে ঘুরে এই বেনারসি শাড়িটা কৃষ্ণার জন্য নিজে পছন্দ করেছি। দেখি খুব সুন্দর হয়েছে। আয় আয় আয়, দেখি কেমন লাগছে, দেখি দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি কেমন লাগছে। দেখো সবাই দেখো কেমন লাগছে। খুব ভালো হয়েছে। দেখি রে, চল শাশুড়িকে দেখিয়ে আসি, চল চল চল। দেখো তোমার ছেলের বউকে কেমন লাগছে, দেখো এরকম লাল টুকটুকে বেনারসি পরে। খুব সুন্দর লাগছে। সে তো হবে, আমাদের বউয়ের গায়ের যে রং, সে যা পড়বে তাই ভালো লাগবে। ইরে লজ্জা করছে নাকি? বল পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সবই তো হইলো, শাড়ি গয়না, কিন্তু সময়টা বড় কম। ওই যে গয়না উৎসুরি, তোর বিয়া এই হচ্ছে তাই। ও কৃষ্ণাদি, এ কি গো, এই বেনারসি একটা কথা যেন মুখ দিয়া বাইরে না হয়, একদম আওয়াজ বন্ধ। ও কৃষ্ণাদি, তুমি তাহলে বাঙাল বাড়ির বউ হলে? আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম
জানতাম তুমি ঠিক পারবে, তোমাকে কেউ হারাতে পারবে না। এবার তো তাহলে তোমার ওই কি যেন বলে বউ ভাত হবে, আমি খুব খাবো। আমাকে কিন্তু একটা নতুন শাড়ি দিতে হবে। আর গো কৃষ্ণাদি, বলছি যে এরা তো তোমাকে মেনে নিল, কিন্তু অর্জুনদাকে যদি ও বাড়ির লোকেরা মেনে না নেয় তখন কি হবে? চুপ! অনেকক্ষণ থেকে বকর বকর করে চলেছিস, মুখ বন্ধ করে কাজ কর যা। ইমা, নতুন বউ এরকম করে বকে নাকি? এরকম করে বকে? চল তোরে আজকে পাড়া মুসামু। বাবা এরা পারে না। উফ, এই কৃষ্ণা আয় এদিকে আয়। চল তোকে শাড়ি গয়নাটা পরিয়ে দেখি কেমন লাগছে। এখন? হ্যাঁ এখন না তো কখন? চল দেখি কেমন লাগে। চল চল চল। থাক না ছোট না না থাক না, কেমন লাগে। বাবা কার্ডগুলো দিয়ে গেছে বাবা। কার্ড এসে গেছে? হ্যাঁ মা। খোলো খোলো বৌমা, দেখি কার্ডটা কিরকম করলো। খোলো, হ্যাঁ খুলে ফেলো। ভালোই হবে বলো। দাঁড়ান মা, আস্তে আস্তে। হ্যাঁ ওখানটা, হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখুন। না বাহ ভালোই হয়েছে গো, উপরটা তো দেখতে ভালো লাগছে, দেখি ভেতরটা দেখি কিরকম করেছে। বাবা 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 সুন্দর দেখতে করেছে, খুব ভালো। দেখ বৌমা। হ্যাঁ মা। তোমার চোখে জল? মা আমি অনেক স্বপ্ন দেখেছিলাম মেয়ের বিয়ে নিয়ে, সব আচার অনুষ্ঠান মেনে মেয়েকে রাজরানীর মতন সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। সব কিরকম হয়ে গেল আমার তো কিছু করা হলো না। এত মন খারাপ করছো কেন? আসল তো মেয়ের সুখ, মেয়ে তো ভালো আছে। আর তাছাড়া জামাই ভাগ্য তো তোমার খারাপ না। না না না, জামাই ভাগ্য খুবই ভালো, খুব ভালো। আস্ত শয়তান একটা বাঁদর কোথাকার কায়দা করে আমার নাতনিটাকে ফাঁসিয়েছে। কোনোদিন কি দুঃস্বপ্নেও ভেবেছিলাম যে দুটি মেয়েকে ওই বাঙাল বাড়িতে পাঠাতে হবে? জেম্মা, জেম্মা এই দেখো, শাড়ি ব্লাউজ। ও মা ব্লাউজটা কি ভালো করেছে রে। আরে ফিটিংসটাও ফাটাফাটি হয়েছে জানো তো। ছোটদা কই? বাবা তো আমাকে নামিয়ে দিয়ে ক্যাটারারের সঙ্গে দেখা করতে গেল। এই দেখো ঠাম্মা শাড়িটা দেখো দেখো। ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। সুন্দর না? হ্যাঁ। পরে দেখাই। যা পরে আয়। এও আমাকে চোখের সামনে দেখতে হলো। পড়া নেই, শোনা নেই, কলেজ কামাই করে ধেই ধেই করে এনগেজমেন্টের জোগাড় হচ্ছে। ছ্যা 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 ছ্যা। ও ঠাম্মা, ঠাম্মা দেখেছো তো, এগুলো কিন্তু ঠিক নয়। হ্যাঁ, তোমরা সবাই দিদিকে নিয়ে কত হ্যাপি, আর আমার বেলায় ওই দেখ ওই দেখ, বাবা তো সেই সকাল থেকে চিরতে খাওয়া মুখ করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক হয়ে যাবে। শোন শোন শোন, দাদুকে দেখো না। কাঁদিস না ওরকম। তুই যা শাড়ি আর জামা নিয়ে তোর ঘরে যা। অশান্তি হলো না, দেখো। যা চ। বৌমা, বৌমা কার্ডগুলো অর্ধেক করো, অর্ধেক তো বাড়িতে পাঠাতে হবে। ঠিক আছে বৌমা। হ্যাঁ মা। অর্ধেক কার্ড তুমি তোমার বাবাকে দিয়ে দাও, ও বাড়িতে দিয়ে দেবে। আর আমাদের যে অর্ধেক কার্ড আছে না, তাতে সিঁদুর লাগিয়ে সমস্ত নাম টাম লিখে ফেলো। হ্যাঁ, আর তো সময় নেই, কালকের মধ্যে সমস্ত নেমন্তন্ন সেরে ফেলতে হবে। সেই তো বৌমা। হ্যাঁ মা। আমি এই কার্ডটা নিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে আসি। হ্যাঁ সেই ভালো, দিয়ে দিন আপনি। বাবা, ও বাবা বলছি যে আপনি যদি অনুমতি করেন তাহলে ও বাড়িতে গিয়ে এবার মেয়েটাকে দেখে আসি। বৌমা তুমি জিজ্ঞেস করছো কেন? তোমার মেয়ে, তুমি দেখতে যাবে, এতে জিজ্ঞেস করার কি আছে? যদি রেগে যায়? ও বাবা যাবো না। অত হিংসে করো না তো। আরে বাবা ওটা এখন আমাদের কুটুম বাড়ি। না না মানে না, ও একা যাবে না, ও আমার সঙ্গে যাবে। এসো বৌমা। মা কার্ডগুলো নিয়ে যাই। যাও নিয়ে যাও। বাবা পারেন। এসো এসো এসো। ছোট মা তুমি এখনই কেন সাজাচ্ছ আমায়? আমার আর তর সইছে না রে, হাত একেবারে নিষ্পিস করছে। মনে কর না এটা তো ড্রেস রিহার্সেল। কি সুন্দর লাগছে, নিজেকে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখ। ছোট মা, ছোট মা।
কিরে আ করে কি দেখছিস? নাকি নিজের বউকে নিজেই চিনতে পারছিস না? কি ব্যাপার কি? এরকম বলা নেই কওয়া নেই দুম করে ঘরে ঢুকে পড়লে? হয়েছে বাবা হয়েছে, আর তোমরা ঝগড়া করো না। কিরে বল দেখি কেমন লাগছে তোর বউকে? A1 ফার্স্ট ক্লাস, দুর্দান্ত। একটা ছবি তুলে নি। হ্যাঁ আরে তুই এসেছিস কেন সেটা বলবি তো। কেন? ও জানো ছোট মা তোমার ছেলে কি করেছে? আমার সব কটা ওই রুমাল আর মোজা নোংরা করে রেখে দিয়েছে। দেখো আমার ফেভারিট পেয়ারটাও কি গন্ধ যাচ্ছে দেখো। চল চল আমার সঙ্গে বকবে চলো তোকে। অর্জুন আমি এখন পারবো না, আমি দেখছি চোখে সাজাচ্ছি। কৃষ্ণা বস তো বস বস। তার মানেটা কি আমি এখন এইগুলোকে পড়বো? এগুলো পড়বো? চলো বলছি, আমি জানি না তুমি চলো। খেলে ছেলেগুলো সারাদিন। তুমি? আরে ওই একটু ওই কৃষ্ণার কাছে এসেছিলাম জানো তো আমি। মা দেখেছো এখানেও? বস বস বস। তোর জন্য ভীষণ মন কেমন করছিল, তাই ভাবলাম তোকে গিয়ে একবার দেখে আসি। শরীর ঠিক আছে তোরে? হ্যাঁ। আচ্ছা এই দেখ 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 তোর বউ ভাতের কার্ড, দেখ দেখি পছন্দ হয়েছে কিনা। খুব সুন্দর হয়েছে, তোর বাবা নিজে পছন্দ করে কিনে এনেছে। মা বাবা দাদু ওরা এখনো আমার উপর রেগে আছে তাই না? একটু রেগে আছে, তবে মনে মনে খুশিও হয়েছে জানিস। যত যাই হোক কতদিন পর বাড়িতে একটা ছোট বাচ্চা আসবে বলতো, খুশি হবে না? আমি তো ভাবতেই পারছি না যে আমি দিদা। মা গো। এই ভালো কথা, আরে ডাক্তার কি বললো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকই আছে। ওমা পালিয়ে যাচ্ছিস কেন? আমার কাছে তোর কিসের লজ্জা বল দেখি। কৃষ্ণা তুই এখন আমরা সেই ছোট্ট কৃষ্ণা নোস, কত বড় হয়ে গেছিস বলতো। তুই এখন এই বাড়ির বউ, দুদিন পরে মা হবি। আমি জানি তুই খুব ভালো মা হবি। আমি এটাও জানি তুই যাই করিস কখনো কোনোদিনও আমাদের বাড়ির কারোর মাথায় এখানে হেঁট হতে দিবি না। আমি কি করছি? এভাবে সবার বিশ্বাস ভালোবাসা নিয়ে আমি ছিনিমিনি খেলছি। ও মা অনেক দিন তো হলো, বলো না এখনো রেগে আছো আমার উপর? সত্যি? তাহলে একটা কাজ করো, আমায় 1 কাপ চা খাও। কতদিন হলো বলো তো তোমার হাতে চা খাইনি। দাও 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 দাও। দাও না। থ্যাংক ইউ। বাবু তোর বিয়েতে 3 দিন আলো ছিল না, হ্যাজাক জেলে বৌভাত হয়েছিল, মনে আছে? মনে আছে, কত টিপ্পনি কাটছিলি। তোর বিয়ের কথা মনে আছে? মাংস শর্ট পড়ছিল। হ্যাঁ মনে নেই আবার? মাঝরাতে পাঁটা কাটিয়ে আবার মাংস রান্না হয়েছিল। বাবা আলোর সব ব্যবস্থা হয়ে গেছে। আর ফুল? হ্যাঁ ফুলের ব্যাপারে কথা বলিনি। বাবা 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 বাহ, এ তো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। ওমা লজ্জা পাচ্ছিস কেন? কিন্তু সব বাড়ির লোকেরাই আছে। অর্জুন একবার আয়। যা দুজনে মিলে দাদুকে প্রণাম কর। 2 দাদুকেই প্রণাম করবি, যা। থাক 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 রে।
থাক থাক থাক। দাদু, তোমাদের সঙ্গে আমার কথা আছে। এখন আবার কি কথা? কি কথা?